তোমরা এর আগে শিখেছো কতগুলি ওয়ার্ড ঠিকমতো সাজালে একটি সেন্টেন্স কিংবা একটি বাক্য তৈরি হয়। তো এইরকম একটা সম্পূর্ণ এবং পরিষ্কার অর্থপূর্ণ সেন্টেন্সে যে ওয়ার্ডগুলি থাকে, প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু এক একটা ওয়ার্ডের সঙ্গে সম্পর্কযুক্ত কিংবা এক একটা ওয়ার্ডের সাথে তাদের যে কোনো একটা সম্পর্ক থাকে। তো সেটাকেই আমরা বাংলায় বলি বাক্যের অংশ এবং ইংরেজিতে বলি পার্টস অফ স্পিচ। তো বিখ্যাত ভাষাবিদ রেন এবং মার্টিনের মতে ওয়ার্ডস আর ডিভাইডেড ইনটু ডিফারেন্ট কাইন্ডস অর ক্লাসেস, যে শব্দগুলিকে বিভিন্ন রকম এবং বিভিন্ন শ্রেণীতে ভাগ করা যায়, অল পার্টস অফ স্পিচ। তো এগুলো কি বলা হয়? পার্টস অফ স্পিচ, অথবা বাংলায় বলা হয় বাক্যের অংশ। অ্যাকর্ডিং টু দেয়ার ইউজ, মানে শব্দগুলির ব্যবহার, দ্যাট ইজ অর্থাৎ অ্যাকর্ডিং টু দি ওয়ার্ক দে ডু ইন দি সেন্টেন্স, মানে একটা সেন্টেন্সের মধ্যে শব্দগুলি কি কি কাজ করে এবং সেই কাজগুলিকেই কিন্তু আমরা বলবো পার্টস অফ স্পিচ। তো চলো দেখে নেব যে একটা সেন্টেন্সে এই পার্টস অফ স্পিচগুলো কিভাবে কাজ করে। তো তার আগে বলে নিই, হাই ভিউয়ার্স, আমি মিলন বর্মন আর আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল এডুকেয়ার পালস। তো আজকে যদি তুমি আমার চ্যানেল প্রথম ওয়াচ করছো তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে এরকম ভিডিওগুলির নোটিফিকেশন পেতে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছো আমার চ্যানেল, তাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। তো চলো এরপরে দেখে নেব যে একটা সেন্টেন্সে কিংবা একটা বাক্যে এই পার্টস অফ স্পিচগুলো কিভাবে কাজ করে। এই সেন্টেন্সটিতে দেখো, পার্থ প্লেস ক্রিকেট, পার্থ ক্রিকেট খেলে। তো এখানে এই সেন্টেন্সটা কিন্তু তিনটা ওয়ার্ড নিয়ে গঠিত, একটা হচ্ছে পার্থ, একটা হচ্ছে প্লেস, আর একটা হচ্ছে ক্রিকেট। এখানে পার্থ, পার্থ বলতে একজনের নাম বোঝাচ্ছে, একটা নির্দিষ্ট লোকের নাম বোঝাচ্ছে। প্লেস, প্লেস বলতে এখানে কোনো কাজ করা বোঝাচ্ছে, খেলে, ক্রিয়া, এটাকে বলে ভার্ব। তো পার্থ বলতে এখানে একজনের নাম বোঝাচ্ছে, আর প্লেস, প্লেস বলতে বোঝাচ্ছে যে পার্থ কি করছে, খেলছে। আর ক্রিকেট, ক্রিকেট বলতে এখানে একটা খেলার নাম বোঝানো হয়েছে, যে এটা ক্রিকেট এক ধরনের খেলা। তো পার্থ প্লেস ক্রিকেট, পার্থ ক্রিকেট খেলছে। পার্থ একটা নাম এবং এটা হচ্ছে একটা নাম, এটা হচ্ছে একটা ভাব কিংবা ক্রিয়া, আর এটা হচ্ছে একটা খেলার নাম। তাহলে এটা কি হচ্ছে? একটা খেলার নাম। এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সে তিনটে ওয়ার্ড মিলিয়ে কিন্তু একটা সেন্টেন্স হয়েছে। এই তিনটে ওয়ার্ডের মধ্যে দুটো হচ্ছে নাম জাতীয় ওয়ার্ড, একটা হচ্ছে পার্থ, পার্থ মানে একটা মানুষের নাম, আর ক্রিকেট, ক্রিকেট হচ্ছে একটা খেলার নাম। আর এখানে প্লেস বলতে বোঝানো হয়েছে একটা কাজকে, কি কাজ? খেলা। তো এই যে এই তিনটি ওয়ার্ড মিলিয়ে একটা সেন্টেন্স তৈরি হয়েছে। এই সেন্টেন্সটার মধ্যে পার্থর সাথে প্লেসের সম্পর্ক। পার্থ খেলে, পার্থ কি খেলে? এই ক্রিকেট খেলে। এবং আমি যদি প্রশ্ন করি যে ক্রিকেট কে খেলে, কিংবা তুমি যদি প্রশ্ন করো ক্রিকেট কে খেলে, ক্রিকেট এখানে কে খেলে? পার্থ খেলে। এখন যদি আবার এই পার্থকে ক্রিকেট দিয়ে প্রশ্ন করা হয়, কিংবা ক্রিকেটকে পার্থ দিয়ে প্রশ্ন করি, পার্থ ক্রিকেট কি করে? পার্থ ক্রিকেট খেলে। আবার ক্রিকেট কে খেলে? পার্থ খেলে। আবার এখানে প্লে দিয়ে যদি ক্রিকেটকে প্রশ্ন করি, খেলে ক্রিকেট, কিংবা ক্রিকেট কে খেলে? পার্থ। এই যে এই তিনটে ওয়ার্ডের মধ্যে যে একটা সম্পর্ক, এই সম্পর্কটাকে আমরা বলি পার্টস অফ স্পিচ, মানে একটা বাক্যের এই উক্তিগুলোকেই আমরা বলি পার্টস অফ স্পিচ। তো এভাবেই একটা সেন্টেন্সের মধ্যে পার্টস অফ স্পিচগুলি কাজ করে। পার্টস অফ স্পিচগুলিকে আবার 8 ভাগে ভাগ করা যায়। তো দেখে নেব যে এই পার্টস অফ স্পিচের 8টা ভাগ কি কি এবং সেটা কি রকম ভাবে কাজ করে। একটা সেন্টেন্সে ওয়ার্ডগুলির কাজ কিংবা ধর্ম অনুসারে এই ওয়ার্ডগুলিকে 8টি ভাগে ভাগ করা যায়। নাউন, বিশেষ্য পদ, প্রোনাউন, সর্বনাম পদ, ভার্ব, ক্রিয়াপদ, অ্যাডজেক্টিভ, বিশেষণ পদ, অ্যাডভার্ব, ক্রিয়া বিশেষণ, প্রিপোজিশন, সম্বন্ধসূচক কিংবা পদান্বয়ী অব্যয়, কনজাংশন, সংযোজক অব্যয়, ইন্টারজেকশন, আবেগ কিংবা অনুভূতি সূচক অব্যয়। তো আমরা নাউন কাকে বলবো? যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম বোঝায় সেটাকেই আমরা নাউন বলি। সেটা স্থান হতে পারে, কোনো প্রাণীর নাম হতে পারে, কোনো পাহাড় পর্বত নদী ইত্যাদির নাম হতে পারে। তো সেক্ষেত্রে আমরা সেটাকে নাউন বলবো। এবং প্রোনাউন কাকে বলবো? প্রোনাউন কাকে বলবো? যে নামের পরিবর্তে আমরা যে ওয়ার্ডটি ব্যবহার করব, নামের পরিবর্তে যে শব্দটি ব্যবহার করব, এবং সেটাকেই কিন্তু আমরা প্রোনাউন বলবো। তারপরে ভার্ব, যে ভার্ব কাকে বলবো? ভার্ব হচ্ছে ক্রিয়া, একটা বাক্যের মধ্যে কি কাজ করে। কোনো বাক্যে যদি কোনো কাজ করা বোঝায় সেটাকেই কিন্তু তখন আমরা ভার্ব বলবো। যেমন গো, গো মানে যাওয়া, এটা হচ্ছে একটা কাজ, কারণ আমি কোথাও যাচ্ছি। ইট, ইট মানে হচ্ছে খাওয়া, যে আমি কিছু খাচ্ছি। কিংবা সিং, সিং মানে হচ্ছে গান গাওয়া, তো আমি কি করছি? আমি গান করছি, এটাও কিন্তু একটা কাজ। কিংবা ড্যান্সিং, ড্যান্স,
কি করছি আমি নাচছি। তো এগুলো হচ্ছে ভাব। তারপরে হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হচ্ছে বিশেষণ পদ। তো আমরা বিশেষণ পদ কাকে বলবো, যে ওয়ার্ড কর্তা সম্পর্কে কিছু বলবে কিংবা সাবজেক্ট সম্পর্কে কিছু বলবে একটা ওয়ার্ডে, তখনই কিন্তু সেটাকে আমরা অ্যাডজেক্টিভ বলবো। যেমন পার্থ ইজ এ গুড বয়, গুড, পার্থ ইজ এ গুড বয়, পার্থ একজন ভালো ছেলে কিংবা পার্থ ভালো ছেলে। তো এখানে গুড, এই যে গুড শব্দটা, এই গুড শব্দটাই কিন্তু এখানে অ্যাডজেক্টিভ কিংবা বিশেষণ হিসেবে কাজ করছে একটা ওয়ার্ডে। কেননা পার্থ ইজ এ বয় যদি বলি, পার্থ একজন বালক, পার্থ ইজ এ গুড বয়, পার্থ ভালো ছেলে, এই যে বিশেষিত করলো, সেই জন্য এটাকে আমরা অ্যাডজেক্টিভ বলবো। যে কর্তা সম্পর্কে যখন একটা ওয়ার্ড কোনো কিছু বলে, সেক্ষেত্রে সেটাকে আমরা বলি বিশেষণ। তারপরে থাকছে অ্যাডভার্ব। তো অ্যাডভার্ব কাকে বলবো আমরা, যে ওয়ার্ড অ্যাডজেক্টিভ কিংবা ভাবকে বিশেষিত করে, সেটাকেই আমরা বলবো অ্যাডভার্ব। তারপরে প্রিপোজিশন। প্রিপোজিশন বাংলায় হচ্ছে সম্বন্ধসূচক কিংবা পদান্বয়ী অব্যয়। তো আমরা প্রিপোজিশন কাকে বলবো, যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পরে বসে বাক্যের অন্য ওয়ার্ডগুলোর সঙ্গে সম্পর্ক স্থাপন করে, তখন কিন্তু সেটাকে আমরা কি বলি, প্রিপোজিশন বলি। উদাহরণস্বরূপ বলতে পারি, দি বুক ইজ অন দা টেবিল, যে বইটি টেবিলের উপরে আছে। এই সেন্টেন্সটাতে দি বুক হচ্ছে একটা আলাদা ওয়ার্ড এবং দ্য টেবিল হচ্ছে একটা আলাদা ওয়ার্ড। তো এই দুটি ওয়ার্ডকে জুড়ে দিয়েছে কি, প্রিপোজিশন। প্রিপোজিশন হিসেবে আমরা কি পেলাম এখানে, অন। তো এর পরের ভিডিওগুলিতে কিন্তু আস্তে আস্তে আমরা এই বিষয়গুলো শিখব। তো প্রিপোজিশন আমরা কাকে বলি, যে ওয়ার্ড নাউন কিংবা প্রোনাউনের আগে বসে ওই বাক্যেরই কিংবা ওই সেন্টেন্সেরই আলাদা যে ওয়ার্ডগুলোর সঙ্গে যে সম্পর্ক স্থাপন করে, সেটাকেই কিন্তু আমরা বলি প্রিপোজিশন। কনজাংশন আমরা কাকে বলবো, যে ওয়ার্ড দুটি বাক্য কিংবা বাক্যের অংশকে যোগ করে, সেই ওয়ার্ডটাকেই আমরা কি বলি, কনজাংশন বলি, এবং বাংলায় কি বলি, সংযোজক অব্যয়। যেমন আমি এখানে বলতে পারি, 2 and 2 make 4, 2 and 2 make 4। তো 2 এ 2 মিলিয়ে কত হয়, 4 হয়। 2 and 2 make 4, 2 এ 2 মিলিয়ে 4 হয়। এখানে 2 and 2, এই যে and, and এই যে ওয়ার্ডটি আছে, এই ওয়ার্ডটিকে এখানে আমরা কনজাংশন রূপে পেলাম। কেননা 2 and 2 একটা শব্দ এবং 2 একটা শব্দ, এই দুটি শব্দ মিলিয়ে একটা করলাম and শব্দটি বসিয়ে। তো এটাকেই আমরা বলবো সংযোজক অব্যয় কিংবা ইংরেজিতে কনজাংশন। তারপরে আসছে ইন্টারজেকশন। তো ইন্টারজেকশন আমরা কাকে বলবো, যে ওয়ার্ড দ্বারা আমরা আমাদের মনের অনুভূতিগুলি, আবেগ কিংবা অনুভূতি প্রকাশ করি, সেটাকেই কিন্তু আমরা বলি ইন্টারজেকশন কিংবা আবেগ সূচক কিংবা অনুভূতি সূচক অব্যয়। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, হুররে উই হ্যাভ ওন দা ম্যাচ। এই যে জেতার যে একটা আনন্দ থাকে, আনন্দের কারণে কিন্তু আমাদের মনের ভিতর থেকে হুররে কথাটা বেরোলো, এই যে এটাকেই আমরা বলবো ইন্টারজেকশন কিংবা আবেগসূচক অব্যয়। কিংবা হাই শি ইজ ডাইড, সে মারা গেল, তখন কিন্তু আমরা এই যে আমাদের মনে যে অনুভূতি, একটু দুঃখ প্রকাশ করি যে কেউ মারা গেল। কিংবা কখন আমরা খুশি হই, যখন কোনো কিছুতে আমরা সাকসেস পাই, ধরো কেউ পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করলো, তখন দেখবে ওর মনের ভিতরে একটা অনুভূতি আসে যে সবসময় সে তখন দেখবে তখন খুব হাসি খুশি থাকছে। তো এটাকে আমরা কি বলবো, ইন্টারজেকশন বলবো। তো এর পরের ভিডিওগুলিতে এক এক করে শিখবো নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, পার্টস অফ স্পিচের যে 8টা পার্ট আছে, এই 8টা পার্টকে আমি 8টা ভিডিওতে তোমাদের পরে দেখাবো। তো তখন কিন্তু এগুলো বুঝতে খুব সুবিধা হবে। এই ভিডিওর সঙ্গে কিংবা এখানে যদি আমি এই প্রত্যেকটা 8টা পার্ট নিয়ে আলোচনা করতাম, তাহলে কিন্তু ভিডিওটা অনেক লেন্থি হয়ে যেত এবং তোমরা দেখতে দেখতে বোরিং হয়ে যেতে। তো সেক্ষেত্রে আমি এই পরের ভিডিওতে একটা একটা করে পার্ট বোঝাবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তো অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবে। এবং তুমি যদি আমার চ্যানেল আজকে প্রথম ওয়াচ করছো, তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ।